আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণে সুরসম্রাট শচীন দেববর্মনের 120তম জন্মদিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, শচীন দেববর্মন জাতি ও জনজাতির মধ্যে মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। ত্রিপুরাবাসী হিসাবে আমরা তার মতো একজন সঙ্গীত ব্যক্তিত্বকে নিয়ে গর্ব অনুভব করি। শচীন দেববর্মনের জীবনে বিভিন্ন দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, তিনি শুধু ত্রিপুরার গর্বই নন, সমগ্র ভারতবর্ষের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার সৃষ্টিতে যেমন ধরা পড়ে মাটির টান, তেমনি রয়েছে উচ্চমানের শিল্প সত্তার নিপুণ প্রকাশ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের তরুণ প্রতিভাদের উদ্দেশ্যে বলেন, ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজনে শুধুমাত্র আত্মবিশ্বাস এবং নিয়মিত চর্চার। সঙ্গীত হোক কিংবা অন্য কোনো শিল্প, প্রতিটি ক্ষেত্রেই নিজেদের সৃষ্টিশীলতাকে আরো বেশি করে অনুশীলনের মাধ্যমে বিকশিত করতে হবে। তিনি আরো বলেন, আজকের দিনে যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, তাদের দায়িত্ব আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা। নিজেদের সৃষ্টি ও গবেষণাকে আরো গভীরভাবে তুলতে হবে, যাতে আমরা আমাদের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত হতে পারি। সৃষ্টির মধ্যে নিজেকে খুঁজে পাওয়া সম্ভব, এটাই শচীন দেববর্মনের শিক্ষা। তার কথায়, সঙ্গীতের চাইতে ভালো কিছু আর থাকতে পারে না। সঙ্গীত জগতে এক সীমাহীন অবস্থান দখল করে আছেন এ রাজ্যের কৃতি সন্তান শচীন কর্তা। বিশ্ববরেণ্য এই সঙ্গীতজ্ঞের সৃষ্টি সম্ভার আগামী প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকবে বলে মনে করেন তিনি। লোকসঙ্গীত এবং ভারতীয় ধ্রুপদী সঙ্গীত আমার মনে হয় এর থেকে আরও আমাদের যারা আগামী প্রজন্ম যারা আছে গান বাজনা নিয়ে যারা থাকেন, এরা ওনাকে সামনে রেখে একটা ইন্সপিরেশন, আর বিশেষ করে আমাদের রাজ্যে, যেহেতু আমাদের রাজ্যে এবং আমরা জানি, আমরা সবসময় মনে করতাম যে উনি এই ধরনের হিন্দুস্তানি সঙ্গীত বা লোকসঙ্গীত এগুলো নিয়ে থাকেন, কিন্তু ওয়েস্টার্ন মিউজিক পর্যন্ত উনি যে রেখে গেছেন সেগুলো আজকেও অনেক যারা মডার্ন যারা মিউজিক ডাইরেক্টর তারও সম্মান অনেক সহজ। মানে একটা লোক তার কনফিডেন্সে জায়গায় সে যে মানে এভরিথিং ইজ পসিবল, যে আমি পারি না এটা না, আই ক্যান ডু ইট অ্যান্ড হি কুড ডু ইট। এবং আমাদের তার থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত। আমরা সবাই জানি যে ওনার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে সে কিশোর কুমারী হোক, আমাদের লতা মঙ্গেশকরী হোক, মোহাম্মদ রফি হোক, ইভেন গীতা দত্ত, মান্না দে, হেমন্ত কুমার, আশা ভোসলে, আমাদের শামশের বেগম, মুকেশ, তালাক মোহাম্মদ থেকে আরম্ভ করে এমন কোনো ব্যক্তি নেই যে ওনার গান, ওনার সৃষ্টি করা শোয়ে গান। সত্যি আমরা এখনো আমার মনে হয় যে আমরা ওনাকে সবসময় প্রতি বছর শুধু স্মরণ না, প্রতিদিন ওনার গান শুনি। আমরাও নতুন করে চেষ্টা করি ওনার গান গাওয়ার, হয়তো বা সেই রকম সুর থাকবে না, কিন্তু রিয়েলি আমরা আজকে ওনার এই 120তম জন্মদিন জয়ন্তী উপলক্ষে ওনাকে আবার শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।